মেঘের গর্জনও আল্লাহর প্রশংসা করে। এই যে মেঘ গর্জন করে, এটা আল্লাহর প্রশংসা সহকারেই গর্জন করে। এখন আপনি বলবেন আমি তো বুঝি না। আপনার বোঝার দরকার নেই, আল্লাহ বলেছেন এ কথার উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন এই কথার উপরেই ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কার প্রশংসা শিখিয়েছেন? আল্লাহর প্রশংসা শিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়ে শুধু নবীর প্রশংসা আর আল্লাহর ওলিদের প্রশংসা নিয়েই ব্যস্ত। নবী কার প্রশংসা শিখিয়েছেন? আল্লাহর প্রশংসা শিখিয়েছেন। নবীর প্রশংসা আমরা ততটুকু করব যতটুকু আল্লাহ করতে বলেছেন। যতটুকু আল্লাহ করতে বলেছেন, যতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অতিরিক্ত কোনোভাবেই বাড়াবাড়ি করা যাবে না। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জায়গায় অসন্তুষ্ট হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কতটুকু করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। আর সব জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। একদম ঘুম থেকে ওঠার সময়, ওঠা থেকে শুরু করে একেবারে ঘুমানো পর্যন্ত সব জায়গায় প্রশংসা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ভাত খাই তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পারেন না? পারেন? যদি দোয়া নাও পারেন কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নেওয়া ব্যতীত খানা শুরু করে তাহলে তার সাথে তার খাওয়ার ভিতরে শয়তান শরীক হয়ে যায়। কি হয়ে যায়? শয়তান শরীক হয়ে যায়, অর্থাৎ তার প্লেট থেকে শয়তানও খায়। তাহলে খাওয়ার শুরুতে কার প্রশংসা? খাওয়ার শেষেও আল্লাহর প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পারেন? এখন যদি বলি হাত উঠান তাহলে তো দেখা যাবে যে কয়েকজন উঠাবে আর বাকি কেউ নেই। বাকি কেউ নেই। ডাক্তার আপনারে বলতেছে যে এই খাওয়া খাওয়া যাবে না। আপনার খুব লোভ লাগছে কিন্তু আপনি খাচ্ছেন না কেন? ডাক্তার নিষেধ করেছে। আল্লাহ তাআলা যদি বলতেন দোয়া না শিখলে খাওয়া হারাম, তাহলে কি অবস্থা হতো? তাহলে তো আসরের এখন নামাজ পড়া বাদ দিয়ে আগে দোয়া শিখতেন। বলতেন নামাজ তো বেঁচে থাকলে পড়তে পারবো, খাওয়ার টাইম হয়ে গেছে, আগে দোয়া শিখে নেই। আল্লাহ যদি বলতেন যে দোয়া না শিখলে খাওয়া যাবে না, দোয়াগুলো শিখে নেবেন। খাওয়ার শুরুতে কমপক্ষে বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদি সবটুকু না পারেন, শিখবেন, শেখার আগ পর্যন্ত শুধু বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যে আল্লাহ সব প্রশংসা আপনার, আপনি আমাকে খাওয়াইছেন, আমাকে পান করার তৌফিক দিয়েছেন। আপনি আমাকে খাওয়াইছেন, আপনি আমাকে পান করার তৌফিক দিয়েছে। তারপরে ঘুমানোর শুরুতে প্রশংসা হবে কার? কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ ঘুমায়, সকালবেলা আর ওঠে না। ওঠে না, ওই ঘুমের ঘরেই শেষ। সকালবেলা নাড়া দেয়, ওঠে না। চিল্লায়, ওঠে না। ঘরে নক দেয়, ওঠে না।
পরবর্তীতে পুলিশ খবর দিলে দেখা যায় উনি কি হয়ে গেছে, মারা গেছে। তা আপনি ঘুমানোর দোয়াটা শিখলেন না। এই ঘুমটা যদি আপনার জীবনের শেষ ঘুম হয়, আপনি কিভাবে ঘুমালেন? আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। শুধু এতটুকু, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আমি আপনার নামে আমুতু, এখন মরছি। ঘুমের আরেকটা অর্থ কি, আরবি কি? মরে যাওয়া। কি হওয়া? আমুতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি এখন মরছি, মরতে যাচ্ছি। আল্লাহ আমি আপনার নামের উপরে মরছি। যদি আপনি চান ওয়াহিয়া, তাহলে কালকে সকাল 10টার সময় ঘুমেতে উঠবো নাকি ফজরের আগে? আপনি তো দোয়া জানেন না, তা আপনি সকাল 10টায় উঠবেন ছাড়া কি করবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি, এখন মরছি, যদি আপনি চান কালকে সকালে উঠবো ইনশাআল্লাহ। এটাই হলো দোয়ার অর্থ। আপনি তো দোয়া শিখলেন না, আপনি ঘুমালেন, সকালবেলা উঠলেন না। কেরামান কাতিবিন যদি আপনারে কবরের মধ্যে জিজ্ঞেস করে, ফেরেশতা যদি জিজ্ঞেস করে যে গতকালকে যখন ঘুমাইছিলে ঘুমানোর আগে কি দোয়াটা পড়ছিলা, তা বলবে না আমি তো দোয়া জানি না। তাহলে কি আর কোনো প্রশ্নের দরকার আছে না? নামাজ শুরু হবে, দোয়াগুলো শিখবেন খবরদার। তারপরে সকালবেলা যখন আপনি আবার ঘুম থেকে উঠবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন। আপনি তো শুধু হুজুরদের ভুল ধরেন। আপনারা কিছু মানুষ তো আছেনই হুজুরদের ভুল ধরেন। আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে, কিন্তু এই যে ছোটখাটো হাজার হাজার দোয়া যে হুজুরদের মাদ্রাসার ছাত্রদের মুখস্থ, আপনার মুখস্থ আছে? এ কারণে আল্লাহ রসুল বলেছেন, কোন মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলোকে ছাত্রদের পায়ের নিচে বিছায় দেয়। কারণ আল্লাহ হাবিব বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের জ্ঞান দান করে। সুবহান। তাহলে যারা আমরা দ্বীন শিখি নাই, যাদের নসিবে হয়নি, মনে করবেন আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেননি। তাহলে এখন কি করতে হবে? এখন ছাত্র হয়ে যেতে হবে। এখন কি হতে হবে? ছাত্র হতে হবে। এখন মসজিদের হুজুরের কাছে, মুরব্বীদের কাছে, তবলিগে, বিভিন্ন আলেমদের সংস্পর্শে থেকে ছাত্র হতে হবে। ছাত্রের খাতায় নাম লিখাতে হবে। আলিফ পাতা থেকে শুরু করতে হবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, যে আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যায়, তালিমুল ইলম হয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুতরাং আমাদের ছাত্র হয়ে যেতে হবে এখন। যে আমরা পারি না, ভাত খাওয়ার দোয়াটা কি, বাথরুমে যাওয়ার দোয়াটা কি। বাংলাদেশ মেডিকেলে, ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন বাথরুম হচ্ছে না, প্রসাব বন্ধ হয়ে গেছে। একবার বাথরুম আর প্রসাব করাতে গিয়ে 50,000 1 লাখ টাকা বিল। অ্যাপোলো হাসপাতালে গিয়ে দেখেন, এবার কেয়ারে বাথরুম হচ্ছে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে অ্যাপোলোয়, শুধু একবার বাথরুম ক্লিয়ার করে দিয়ে বিল করছে 2 লাখ টাকা। যে রব আপনার 40 বছর পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে বাথরুম করালেন, আপনি কি তার প্রশংসা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যারা এখানে নতুন যদি কেউ খুতবা শুনতে আসে, আজকে এসে থাকে, তারা বলবে কোন এক হুজুরের খুতবা শুনতে গেলাম, হাগার মোতার ওয়াজ করে গেছে। ওয়াজ শুনবো হলো ফজিলাতের ওয়াজ, কিভাবে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগানো হবে, এইসব ওয়াজ।
কি পায়খানা আর পেশাবের ওয়াজ করে খুব শেষ করে দিল। মসজিদে আবার পায়খানা পেশাবের ওয়াজ করা যায় নাকি? এই কথাটা ইহুদিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেছিলেন। আল্লাহ রসুলকে বলছেন যে তোমরা কি এক নবীর অনুসরণ করো, নবীরা হবে স্ট্যান্ডার্ড, তাদের কথা হবে খুব স্ট্যান্ডার্ড, তারা রাজকীয় কথাবার্তা বলবে। তোমরা কোন মুহাম্মাদের অনুসরণ করো? কিভাবে পায়খানা করবে, কিভাবে ঢিলা নেবে, কিভাবে রান্না করবে, কিভাবে বড়ে হেল্প করবে, এইসব ওয়াজ করে বেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা শোনার পরে, শোনো, আমি এমন একজন নবী যেই নবী রান্নাঘর থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কে কিভাবে চলবে তার রুলস বলে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছেন। আল্লাহ রাসূল তাবলিগি দিনের দাওয়াতি রাষ্ট্রীয় আঞ্জাম দিয়ে বাড়ি এসে দেখে খানা তৈরি হয়নি। আপনি কাজ করে ফ্যাক্টরি থেকে দুপুরবেলা বাড়ি যেয়ে যদি দেখেন যে বোর এখনো ভাত উতরায়নি, আপনি কি করবেন? আপনি কি করবেন তা তো আমি জানি, কিন্তু এইটা এখন বললে আপনারও বিপদ, আমাদেরও বিপদ। আপনি যা করবেন তা বোঝা গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আয়েশার পাশে বসে গেলেন এবং চুলায় আগুন দিলেন এবং সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ, সহযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলছেন, আয়েশা আজকে তো চাঁদের রাত, নাও আমরা একটু দৌড়াদৌড়ি করি। কি করি? দৌড়াদৌড়ি করি। আমি মসজিদের ইমাম, আপনার খতিব, আমি থাকি হলো উত্তরায়। আপনি কোনো কারণে আপনারা এখানে যে দেখলেন রাত্রে 9টার সময় আমি আর আমার ওয়াইফ উত্তরা 13 নম্বর সেক্টর পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করছি। পরে শুক্রবারে আমার এখানে আর খুদ্া থাকবে? বলবে কোন হুজুরের পিছনে নামাজ পড়েন, মহিলা নিয়ে দেখি দৌড়াদৌড়ি শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা আজকে চলো আমি আর তুমি একটু দৌড়াই। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে দৌড়াই। দুইজন ছুট দিলেন। ওই লক্ষ্যবস্তুর আগে যে কাছে যে পৌঁছাতে পারবে সে হবে ফার্স্ট, 1 নাম্বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আগে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনাকে হারাই দিয়েছি, আমি ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীকে হারাই দিলেন কে? তার স্ত্রী। বেশ কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার শরীর একটু ভারী হয়ে গেছে, স্থূল হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা আজকে আবার একটু শুরু করা যাক। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। দুইজন আবার ছুট দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর ভারী হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পড়ে গেছেন। আল্লাহ রসুল রক্ষবস্তুর কাছে গিয়ে পৌঁছায় গেলেন। আল্লাহ রসুল বললেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম, সেদিন তুমি প্রথম হয়েছিলে, আমাকে হারায় দিয়েছ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে প্রথম হয়ে গিয়েছি।